এই গল্পটা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর পরিকরের একটি সত্য ঘটনা। তিনি বলছেন, আমি গোয়ার প্যারাগামে জন্মেছি, সেই কারণেই আমাদের পরিবারকে পরিকর বলা হয়। আমার গ্রাম বিখ্যাত ছিল তার অসাধারণ তরমুজের জন্য। শৈশবে আমি দেখতাম প্রতি বছর মে মাসে ফসল কাটার শেষে গ্রামের কৃষকরা একটা তরমুজ খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করতেন। গ্রামের সব বাচ্চাদের ডেকে এনে বলতেন, যত খুশি তরমুজ খাও। বহু বছর পর আমি আইআইটি মুম্বাই থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়ি ফিরি। প্রায় 6 বছর পরে ফিরে গিয়ে দেখি বাজারে আর আগের মতো বড় লালচে মিষ্টি তরমুজ নেই। যা আছে সেগুলো ছোট আর স্বাদহীন। আমি সেই কৃষকের খোঁজ নিই যিনি ছোটবেলায় প্রতিযোগিতা আয়োজন করতেন। দেখি তার ছেলে এখন এই দায়িত্ব নিয়েছে, তিনিও প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটা বড় পার্থক্য আছে। আগে পুরনো কৃষকটি আমাদের খাওয়ার সময় বলতেন, বীজগুলো চিবিও না, আলাদা করে একটা পাত্রে ফেলে দাও। তিনি সেরা তরমুজগুলো খাওয়ার জন্য দিতেন, কারণ সেই তরমুজ থেকেই পাওয়া বীজ আবার পরের বছর চাষ করতেন। তাহলে আমরা সবাই হয়ে গেলাম অবৈতনিক শিশু শ্রমিক, মানে যারা বেতন নেয় না, তবে ভবিষ্যতের বড় ফসলের জন্য। কিন্তু এখন নতুন প্রজন্ম বুঝলো বড় তরমুজ বাজারে বিক্রি করলে বেশি দাম পাওয়া যাবে, তাই সেগুলো বিক্রি করে ছোটগুলো দিয়ে প্রতিযোগিতা চালায়। 1 বছর, 2 বছর, 7 বছর তরমুজের গুণগত মান কমে গেল, কারণ তরমুজে 1 বছরেই প্রজন্ম বদলায়। 7 বছরে সেই প্যারার সেরা তরমুজ পুরোপুরি হারিয়ে গেল। মানুষের ক্ষেত্রে প্রজন্ম বদলায় 25 বছরে। আমাদের ভুল শিক্ষায় মানুষ গড়তে গড়তে 200 বছর লেগে যাবে সেটা বুঝতে। এই গল্পের মোরাল হচ্ছে, আমরা অনেক সময় বর্তমান লাভের জন্য ভবিষ্যৎ নষ্ট করে ফেলি। শিক্ষা, সমাজ বা সংস্কৃতিতে দীর্ঘমেয়াদী চিন্তা জরুরি। আজ বড় ফল খেয়ে ফেললে আগামী প্রজন্ম কেবল ছোট ছোট ফল পাবে।